प्यार कर हो प्यार कर 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো আজকে কিন্তু বললাম না ভালোবাসার একটা ঘটনা নিয়ে আসবো, নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভালোবাসার একটি ঘটনা। তো শুরু করার আগে বলবো যে যারা এরকম ঘটনা শেয়ার করতে চাও করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথাই গল্প @gmail.com একটাই রেখেছি, সো দ্যাট তোমাদের কোনো অসুবিধা না হয়। মেইন চ্যানেলেরটাই আছে, খালি একটাই রিকোয়েস্ট থাকে, শুধু বলে দেবে যে দিদি এটা 1001 গল্পের জন্য পাঠিয়ে দাও। আর যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদের কিন্তু নাম প্রকাশ করা হয় না। যেমন আজকে যে করেছে সে নাম প্রকাশে অনিচ্ছুক, কেন অনিচ্ছুক বলেই দিচ্ছি, বলে দেবো সবকিছু। তো এরকম করে নির্দ্বিধায় পাঠিয়ে দাও, এখানে না কোনো অ্যাড্রেস না নাম কোনো কিছু ডিসক্লোজ করা হয় না, তো পাঠিয়ে দিও, এটাই রিকোয়েস্ট করবো। তো চলো, আজকে কিন্তু অনামিকা পাঠিয়েছে। অনামিকার 36 ইয়ার্স এইজ। আর এই যে ডিসেম্বরের 14 তারিখ না 15 তারিখ যে একটা বিয়ের ডেট ছিল, সেই দিন ওর বিয়ে হয়। এত এজ হয়ে কেন বিয়ে করলো? ও দীর্ঘ প্রায় 15 বছর ওয়েট করেছে ওর ভালোবাসার জন্য। মানে ওই রকম ওয়েট না যে ছেলে চলে গেছে, বিদেশ চলে গেছে তাই আর কি ওয়েট করেছে, না, ঘটনাটা শোনো। তো অনামিকা এবং অনামিকার যে এখন তো হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড, আমি না হয় ওনার একটা ছদ্মনাম দিয়ে দিই, রাতুলদার খুব ছোট বেলার থেকে একটা প্রণয় সম্পর্ক। ওই ধরো কোচিংয়ে যেতে যেতে ভালোবাসা একটা সম্পর্ক। কিন্তু কি হয় বলতো, যখন সেম এজ বা সেম ক্লাসের হয় না, মেয়েদের দেখবে একটু বিয়ে দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, যে হ্যাঁ হয়ে গেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নিয়েছে, বিয়ে দিয়ে দিই, ভালো ছেলে। কিন্তু একটা ছেলের ডিগ্রি নেওয়ার পর নিজের পায়ে দাঁড়াতে কিন্তু একটু সময় লাগে না? ধরো 3-4 বছর তো সময় লাগে, তাই না? কিন্তু ওদের যখন কমপ্লিট হয়, অনামিকার জন্য তো বিয়ের প্রপোজাল দেখা শুরু করে, তখন উনি মানে রাতুলদা চাকরি খুঁজছেন, চাকরি পেতেও তো হবে, এখন যা কম্পিটিশন। হ্যাঁ, তো অনামিকার বাবাকে যখন খুলে বলে, বাবা মাকে দুজনকেই বলে যে এরকম এরকম একজন আছে রাতুল বলে, আমি ওকে ভালোবাসি, বাবা একটু টাইম দিয়ে দাও আমাদেরকে, ও যখনই সেটেল হবে তখন বিয়ে করবো, ওই দৌড়ান আমি আর একটু কোর্স করে নিয়ে নিলে আমি চাকরি করি। কিন্তু ওর বাবা প্রচন্ড রেগে যায়। হ্যাঁ, কোন সাহসে তুমি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার কথা ভাবছো? আমি তোমার জন্য এত ভালো ভালো ছেলে দেখছি, ডক্টর আসছে, ইঞ্জিনিয়ার আসছে, ফরেন সেটেল আসছে, আমি ওই ছেলের সঙ্গে কেন দেবো যার কোনো ঠিক ঠিকানাই নেই? ঠিক আছে, বাট অনামিকা প্রচন্ড কান্নাকাটি করেছে, তো ওর হাত পায়ে ধরেছে, তো বলছে তুমি ওই ছেলের সঙ্গে দেখা করো না, কিচ্ছু করবে না, মানে নানা রকম ইয়ে দিয়েছে। তখন অনামিকা বলছে যে ঠিক আছে বাবা, আমি তোমার মত ছাড়া তো ওকে বিয়ে করবো না, কারণ ওকে পাওয়ার আগে আমি তোমাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি। আজকে যতটুকুই শিখেছি তোমরা না শেখালে আমি শিখতে পারতাম না। তো তোমাদের দুজনের ইম্পর্টেন্স আমার জীবনে সবচেয়ে থেকে বেশি, কিন্তু বাবা আমি ওকেও ভুলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি চাইবো না আমার জন্য তোমার সম্মানহানি হোক, আমি ওর সঙ্গে দেখা করবো না, মুখ দর্শন করবো না, কিচ্ছু করবো না, কিন্তু তুমি কিন্তু অন্য জায়গায় আমাকে বিয়ের কথা বলবে না। আমি কেরিয়ার কেরিয়ারের নিয়ে কনসেন্ট্রেট করি, আর একটু পড়াশোনা করি। তখন ওর মা বলছে যে তাহলে তো লোকে ছিছি বলবে। বলে কেন ছিছি বলবে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি তো ওর সঙ্গে দেখা না করলে কেউ তো জানতেও পারবে না যে আমার কোনো রিলেশন আছে, ওর সঙ্গে দেখা করবো না, বলো আমরা ফোনেও কথা বলবো না, কিচ্ছু করবো না, একটাই রিকোয়েস্ট, আমাকে অন্য জায়গায় বিয়ে দিও না। তো এই কথা শুনে ওর বাবা আরো নাকি রেগে গেছিল, মেয়ের সঙ্গে নাকি কথাই বলতেন না। আর অনামিকা কিন্তু অনামিকার কথা রেখেছেন। হ্যাঁ, অনামিকা কিন্তু মানে খালি জাস্ট জানিয়েছিলেন, মা বাবাকে জানালাম তো এরকম এরকম বলেছে, তো তুমি তোমার চাকরির প্রতি কনসেন্ট্রেট করো, চাকরি করতে থাকো, নিজেকে ওরকমভাবে এস্টাবলিশ করো, আমি আমাকে মানে ওইরকম জায়গায় একটা নিয়ে যাই যেখানে হয়তো বাবা মাকে বললে এক কথায় রাজি হয়ে যায় যে হ্যাঁ ছেলেটা খুব ভালো, ততদিন নয় দুজনে কষ্ট করে যায়। তো রাতুল দাও এত ভালো ছিল, রাতুল দাও বলেছে না, মা বাবার আশীর্বাদ ছাড়া তো আমরা কোনো নতুন জীবনের শুরুয়াতটা করাটাই উচিত হবে না, কারণ সবসময় আমাদের মা বাবার আশীর্বাদ, মানে হয়তো দেখো বিয়ে করে নেব, কিন্তু বিয়ের পরে হয়তো ওরা রাজিও হয়ে যাবে, সেটা তো জোর জবরদস্তি করে, নিজের মন থেকে তো রাজি হবেন না, মানে করে ফেলেছে মেয়ে, ভাই পেটের মেয়ে, ওকে ফেলে দেবো নাকি, ওটা জোর জবরদস্তি করে তুমি মানে মানাতে বাধ্য আর কি, বাধ্য করা। বাট যাই হোক, অনামিকা বলছে আমি তখন এত স্ট্রং ছিলাম, আমার এরকম না যে আর প্রেশার আসেনি বিয়ে করার, যে
সব বুদ্ধি সব ছাড়, বিয়ে কর, ভালো ছেলে। বাট আমি ওখানে প্রচণ্ড শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, রেজাল্ট ভালো করার চেষ্টা করছিলাম যাতে আমি আরও পড়তে পারি, চাকরি একটা ভালো পাই। তারপর যাই হোক, অ্যাজ এ লেকচারার উনি জয়েন করেন, তারপর উনি নাকি পিএইচডিও করা শুরু করে দিয়েছিলেন। অ্যান্ড ওনার ডেডিকেশন দেখে কোথাও না আস্তে আস্তে আঙ্কেল মানে অনামিকার বাবা আস্তে আস্তে কিন্তু বলতে শুরু করলেন। রাতুল দাও একটা খুব ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করেন, অ্যান্ড ডেফিনেটলি এক্সপিরিয়েন্স যখন হবে আর তুমি যখন এত ভালোভাবে এফর্ট লাগিয়ে কাজ করবে, তোমার কাজ তো জবাব দেবে। ওনারও আস্তে আস্তে মানে প্রমোশন হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছালেন যে দেখে মানে সবাই বলছেন না ছেলের মতো ছেলে। তো আস্তে আস্তে যাই হোক, মা বাবাকে এখন কি করে বলবে। তো ওর ছোট পিসি, অনামিকার ছোট পিসি মানে একদিন বলছিল কি রে, হ্যাঁ মানে যেহেতু ছোট পিসির সঙ্গে নাকি অনামিকা ফ্রি ছিল, তো এমনি বলছিল কি রাতুলের ভূত এখনো মাথার থেকে যায়নি, তো ও নাকি চোখ দিয়ে ছলছল করছে। তো পিসিকে বললো যে পিসি এরকম এরকম। তো বলছে তুই বোকা নাকি, তো বাবাকে বল। তো বলছে আমি কি বলবো, বাবা তো আমার সঙ্গে ভালো করে ওই এত বছর ধরে ওর বাবা নাকি ওকে ভালো করে কথা বলতো না, যে বাবা ওকে মা ছাড়া কোনোদিনও কথা বলেনি। তো পিসি নাকি গেছে, পিসি তারপর পুরোপুরি জিনিসটা আঁকড়ে ধরেছেন, অ্যান্ড দাদাকে তো বুঝিয়েছেন অ্যান্ড অলসো বকেছেন, লিটারেলি বকেছেন। বলছে আজকালকার যুগে তোর তুই কি ভাবিস ছেলে মেয়েরা নিজে এতটা ইয়ে হয়ে যায় না, মা বাবার কোনো ফিলিংসের দাম দেয় না রে দাদা। তোর মেয়ে তোর ফিলিংসের দাম দিচ্ছে, বৌদিকে বলছে বৌদি তোমার মেয়ে তোমার ফিলিংসের দাম দিচ্ছে, তোমাদেরকে কথা দিয়েছিল বলে ছেলেটার সঙ্গে কিন্তু কথাবার্তাও বলে না, কিচ্ছু বলেনি। তোমরা তো নিজে জানো আমি কি বলবো। আজ অব্দি কেউ বলেছে যে তোমার মেয়েকে অমুক জায়গায় দেখেছে, অমুক ছেলের সঙ্গে অমুক জায়গায় দেখেছে? তোর মা মাথা না ইয়ে করছে, ওর মাও মানে লিটারেলি কাঁদছে। হ্যাঁ, ওর বাবার তো মুখ পুরো পাংশে। তারপর ছোট পিসিকে বলেছে ভালোই হয়েছে তুই কথাটা উঠিয়েছিস, আমার অভিমানটা হয়তো আস্তে আস্তে অনেকটা মানে রাগ অভিমান যাই বল অনেক আগেই হয়তো বলে গেছে, কিন্তু আমি কি করে আমার মেয়েকে এই কথাটা জানাবো যে আমি রাজি, আমার ইগোর জন্য আমি জানাতে পারছিলাম না, তুই বলে দে। তো ছোট পিসি বলছে আমি রাতুলের ফ্যামিলির সঙ্গে কথা বলবো, তোরা বসে থাক বলে রাতুলের ফ্যামিলির সঙ্গে নাকি ছোট পিসি আগ বাড়িয়ে কথা বলে, তারপরে দুই ফ্যামিলির মধ্যে কথা হয়, এবং এত দিন পর ওদের কিন্তু 4 হাত 1 হলো। মানে কি বলবো, বলছি এই জিনিসটা খুব অন্যরকম মানে ফিলিংস। ইনফ্যাক্ট বাবা আমাকে বলেছে যে আমার মানে আমি সত্যি খুব লাকি আমি তোমার মতো মেয়ে পেয়েছি, যে মা বাবার ফিলিংসের জন্য নিজের ফিলিংসটা অনেকটা দূরে সরিয়ে রাখতে পারে, আমাদের সম্মানের কথা আগে ভাবতে পারে। তো সত্যি ভালোবাসা হয়তো এরকমই হওয়া উচিত, যে একজনকে ভালোবাসলাম বলে মা বাবার প্রতি ভালোবাসাটা কমে যাবে এইরকম নয়। এটা অনামিকার স্টোরি, অনামিকার ঘটনা, তাই শেয়ার করলাম। যেহেতু ওর মা বাবার এই জিনিসগুলি আছে জোড়ানো, তাই বলছে প্লিজ নামটা নিও না, কারণ আমার বাবা হয়তো যদি দেখতে চায়, হ্যাঁ অ্যাজ এ মা বাবা আজকে যদি আমি ভাবি যে হয়তো বাবা বা মা হয়ে আমরা কোনোদিনও মেয়ে ডিসাইড করেছে, একটু ভয় লাগে। হাজার হোক আমার মেয়ে, তো যদি রং ডিসিশন একটা নিয়ে নেয়, যদি রং ডিসিশন নেওয়ার পর সারা জীবন ওর ভুগতে হয়, মা বাবার কিন্তু ভয় ওটাই থাকে, যেটা অনামিকাও বলেছে। আমি আমার মা বাবার ফিলিংসটাই রেসপেক্ট করি, কারণ আমি জানতাম হয়তো মা বাবা আমার জীবনের মানে ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয়, অনিশ্চয়তা নিয়ে ওরা খুব মানে ইনসিকিউর ফিল করছিল বলে ওই রকম স্টেপ একটা নিয়েছিল। হয়তো আমার যখন মা বাবা হই, মা বাবুর আমার মা, এখন আমি বলছি যেহেতু আমি নিজের মা, আমার মা বাবুর ফিলিংসের কথাও বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট অনামিকার স্টোরিটা মানে আমার এত বছর ওয়েট করতে লাগেনি, আমারও প্রচন্ড কি বলবো একদম পুরো ফিল্মি একটা স্টোরি ছিল আমার আর রাজের। একটু না হয় বলে দিই, যেহেতু ভালোবাসার দিন, একদিন তোমরা যদি বলো একদিন পুরো ঘটনাটা আনবো। মানে আমার ফ্যামিলিতে কেউ লাভ ম্যারেজ করেইনি, মেয়ে তো ছাড়ো ছেলে অবধি লাভ ম্যারেজ করেনি এতটা জেনারেশনে। আমি প্রথম যে নিজে পছন্দ করে বিয়ে করেছি মানে আমার আর রাজেরও ওটা ছিল মা বাবার আশীর্বাদ ছাড়া করবো না, যদি ওরা অ্যাগ্রি হয় দেন করবো, আদারওয়াইজ করবো না। তো রাজেরও ওই রকমই ছিল। ওয়ারেস আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে দেখে পছন্দ হয়েছে, যখন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানলেন ওনাদের তো খুবই পছন্দ। বাট আমার বাবুর কি প্রবলেম হয়ে গেছিল, ওরা খুব ভালো ফ্যামিলি, রাজের সবকিছু ঠিক আছে, কিন্তু বাবুর প্রবলেম হলো লাভ ম্যারেজ দেবে না। ওই একটা জায়গায় গিয়ে আমার বাবুর একটু প্রবলেম হয়ে গেছিল। যাই হোক, ওরকম অনামিকার মতো ওরকম ছিল না যে বাবু আমার সঙ্গে কথাই বন্ধ করে দিয়েছে, একটু রাগ তো বটেই ছিল। বাট ওই জায়গা থেকে আমিও মানে ফিল করতে পেরেছি যে হ্যাঁ আমার মা বাবুর সম্মানটাও আমার মানে পালিয়ে গেলে তো হয়ে গেল, বাট আমার মা বাবুর সম্মান আজকে পাড়া প্রতিবেশী হয়তো আরে ঠারে বলবে যে এই তো পালিয়ে গেছে, আমার বাবুর সম্মান নষ্ট হয়ে যাবে, আর যেটা আমার কাছে সবার আগে ছিল মা বাবার সম্মান।
তো কোনোদিন পুরো ডিটেলসে বলবো, আজ নয়, বাকি কথা পরে হবে। তো চলো, কেমন লাগলো আজকের এপিসোডটা প্লিজ জানাতে ভুলো না। সবাইকে আবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘটনা পাঠাতে থাকো। তো চলো, কমেন্ট সেকশনে কিন্তু ওয়েট করছি কমেন্ট, কে কি করছো। তো আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।